কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুময় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। পারবো তো ইনশাল্লাহ? বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ও তোর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ও তোর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, একদিন ধ্বংস হবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ মোদের রব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ মোদের রব। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাজান মারহাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাত হলো ওই জায়গা, দিল जो चाहे वही मिलेगा। অন্তর যা চাইবে জান্নাতে জান্নাতবাসী তাই পাইবে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে চিন্তা করবে, আল্লাহ দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আনারের দাম বেশি ছিল, খাইতে পারি নাই, টাকা বেশি লাগে। ও মালিক, আজকে যদি একটু আনার খাইতে পারতাম তো আমার অন্তরটা প্রশান্তি হয়ে যেত। বলে বান্দা কল্পনা করতে দেরি হবে, জান্নাতের আনার বান্দার সামনে উপস্থিত হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে জান্নাতের ওয়াজ করতেছেন। ডাক দিয়ে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কয় জান্নাত হলো এমন জায়গা রে, অন্তর যা চাইবে জান্নাতের ভিতরে তাই পাইবে। চট করে একজন ব্যক্তি দাঁড়ায় গিয়া কয়, ইয়া হযরত क्या जन्नत में हुक्का भी मिलेगा? বলে হযরত জান্নাতের ভিতরে কি হোঁকাও পাওয়া যাবে? যে যেরকম তার চাহিদা সেরকম। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বেটা জান্নাতের ভিতরে সব পাওয়া যাবে, তুমি যে বলতেছো হোঁকা পাওয়া যাবে, জান্নাতের ভিতরে হোঁকাও পাওয়া যাবে, কিন্তু হোঁকা খাইতে তোমার মন চাইবে না। তার কারণে দুনিয়া দেখেছো রে, যে দুনিয়াকে আল্লাহ তাআলা পানির উপরে বিছায় রাখছে, কিন্তু যেই মালিক এই দুনিয়া বানাইছে ওই মালিককে তো এখনো দেখো নাই। কয় আসমান দেখেছো, কিন্তু এই সুন্দর আসমান যে মালিক বানাইছে ওই মালিকরে দেখো নাই।
বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি দেখেছো, কিন্তু যেই মালিক আসমান থেকে জমিনে বৃষ্টি দেয় ওই মালিকরে তো দেখো নাই। জান্নাতবাসী যখন জান্নাতে যাবে, কোরআন আর কিতাব সাক্ষী দেয় আল্লাহর দিদার পাওয়ার জন্য জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, ये फलक मेरा ये ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ তুমি আছো তো আমার সব আছে, তুমি নাই তো আমার কিচ্ছু নাই। জান্নাতবাসী জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখার আগ পর্যন্ত কোনো কিছু তাদের খাইতেও মন চাইবে না, দেখতেও মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাস্তবতা। কিসের বাস্তবতা? আর জাহান্নামের বাস্তবতা এর পুরোটাই ভিন্ন। জাহান্নামে শুধু কষ্ট আর কষ্ট, জান্নাতের ভিতরে কিন্তু সুখ আর সুখ। আর জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ ওই কথাই কোরআনে বলেছেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম বিন্নার। যারা জাহান্নামী হবে, কুফরি করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জামা প্রস্তুত করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। জাহান্নামীদের মাথার উপর থেকে পানি ঢেলে দেওয়া হবে, ফুটন্ত পানি। ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই পানিটা ভিতরে যাওয়ার পরে জাহান্নামীদের নারী ভুঁড়ি গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার এই চামড়া যে আছে, চামড়া ঝলসে যাবে। আল্লাহ এরপরে বলতেছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে তাদের কষ্টের কারণে, এত কষ্ট তাদেরকে দেওয়া হবে। বলে কেমন কষ্ট? হাদিস শরীফের ভিতরে আসছে, বলে একটা তাজা ছাগলকে জীবন্ত অবস্থায় তার গা থেকে যদি চামড়াটা টেনে ছেলা হয় তাহলে যেমন কষ্ট হয়, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে জাহান্নামীদের। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামের বাস্তবতা। সেখানে শুধু কষ্ট আর কষ্ট। তাহলে জান্নাতের বাস্তবতা কি বুঝলেন? সেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের লেশমাত্র নেই। জাহান্নামের বাস্তবতা সেটা শুধু কষ্ট আর কষ্ট। আর দুনিয়া কি? দুনিয়ার বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সুখ আর দুঃখ এই দুইটা দ্বারাই সাজাইছে। বলেন সুবহানাল্লাহ। कभी सुख है कभी दुख है, इसी का नाम ये दुनिया है। अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है। বলে কখনো সুখ আবার কখনো দুঃখ, এই দুইটা দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছে। একজন ব্যক্তি সকালবেলা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, দামি সোফা আছে, স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে হাসতেছে। বিকাল বেলায় খবর আসলো তুমি দেউলিয়া হয়ে গেছো, তোমার সম্পদ অন্যজনের হাতে চলে গেছে। আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? সকালে হাসলো, আবার বিকাল বেলায় কি করলো? কানলো। আবার বিকাল বেলা একজন ব্যক্তি স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে খুশিতে আছে, সকাল বেলায় খবর আসলো তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতেছে কভি সুখ হায় কভি দুঃখ হায়, इसी का नाम ये दुनिया है।
अभी क्या था अभी क्या है यूही दुनिया बदलती है अभी क्या था अभी क्या है यूही दुनिया बदलती है দুনিয়া এরকম পরিবর্তন আর পরিবর্ধন হতে থাকে কিন্তু দুনিয়া পাওয়ার পরে অনেক মানুষ আল্লাহরে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা ক্ষমতার আসন পাওয়া এটা দুঃখের কোনো বিষয় নয় বরং সুখের বিষয় কিন্তু ক্ষমতার আসন পাওয়ার পরে আসমানের মালিককে যদি ভুলে যায় তাহলে এর চাইতে কষ্ট পৃথিবীর বুকে আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছে এই দুনিয়া থেকে সতর্ক করেছে আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া এ পৃথিবীর মানুষ তোমরা সাবধান থাইকো বলে কেন এই দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে কয় দুনিয়ার জীবনের চাকচিক্য তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে কয় দুনিয়ার জীবনের চাকচিক্য কি দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়ার নারী দুনিয়ার ক্ষমতার চেয়ার হলো দুনিয়ার চাকচিক্য কথা বলেন ঠিক কিনা অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন এ পৃথিবীর মানুষ শোনো শয়তান কিন্তু তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এজন্য একজন মুমিনের জন্য উচিত হলো সে সর্ব অবস্থায় দুনিয়া থেকে সতর্ক থাকবে আর শয়তান থেকে সতর্ক থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাজান আল্লাহওয়ালাদের কাছে দুনিয়া দেওয়া হয়েছে কিন্তু তারা দুনিয়াকে লাথি মেরেছে তার কারণ তারা জানে এই দুনিয়ার প্রেম আর মহব্বত যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে পড়ে তাহলে এই দুনিয়া কিন্তু তারে ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কিনা আমাদের বড়রা বোঝানোর জন্য বলেছে বাজান বলে শোনো রে পৃথিবীর মানুষ নৌকার জন্য যেরকম পানি প্রয়োজন আছে পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না কিন্তু কতটুকু যতটুকু না হলেই নয় নৌকার বাহিরের পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে যেভাবে নৌকাকে ডুবিয়ে ফেলে দুনিয়ার মহব্বত যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে পড়ে তাহলে ওই ব্যক্তিটাকেও দুনিয়া ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কিনা এজন্য দুনিয়াতে দেখেন এত অন্যায় অনাচার একটু প্রভাবশালী হইলেই একজন আরেকজনকে থাপ্পড় মারতেছে কথা বলেন ঠিক কিনা আবার গালি দেয় আবার একজন আরেকজনের সম্পদ দখল করে নিচ্ছে এ ধরনের ঘটনা আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন আছে কেন এর কারণ হলো আল্লাহর ভয় দিলের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা তাকওয়া এটা এমন দামি জিনিস আল্লাহ বলেন যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচাইতে দামি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার নিকটে সবচাইতে সম্মানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি মুত্তাকি আর যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে বলেন সুবহানাল্লাহ আমরা অনেকে নামাজ পড়ি রোজা করি আর আমরা চিন্তা করি আমি তো জান্নাতে চলেই যাব না 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 খবরদার এই চিন্তা করা যাবে না একটু ভালো করে রাসূলের হাদিসটা শুনেন বাজান আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম এরকম করে বসে আছে রাসূল ডাক দিয়ে বলে আতাদুরুনা মানিল মুফলিস ও সাহাবায়ে কেরাম বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে ক্বালু সাহাবায়ে কেরাম বলল আল মুফলিসু ফিনা মান ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি লা দিরহাম লাহু ওয়ালা মাতা যার কোনো টাকা নাই পয়সা নাই এ হলো সবচাইতে নিঃস্ব ব্যক্তি ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান
কিন্তু রাসূল বললেন, শোনো রে সাহাবায়ে কেরাম, শোনো, আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সম নেকি নিয়া আল্লাহর দরবারে উঠবে। যার নেকের ভিতরে থাকবে নামাজের সব, আবার নেকের ভিতরে থাকবে হজের সব, আবার দান করার সব, কিন্তু সে ব্যক্তি হাসরের ময়দানে সবচাইতে নিঃস্ব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় সম নেক নিয়ে উঠার পরেও কি একজন ব্যক্তি নিঃস্ব হতে পারে? তো রাসূল বললেন, হ্যাঁ হতে পারে। বলে কিভাবে? তখন রাসূল সুন্দর করে বুঝায় দিলেন। বলে একজন ব্যক্তি পাহাড় সম নেক নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে, সে তার নেক দেখে খুশি হয়ে যাবে। এই নেক দেখার পরে সে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতির অপেক্ষায় থাকবে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবে আর সে জান্নাতে যাবে। ঠিক এমত অবস্থায় একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে মালিক, এই ব্যক্তির বিষয়ে আমার কিছু অভিযোগ আছে। আমার অভিযোগ না শোনা পর্যন্ত এই ব্যক্তিরে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলবে, কি অভিযোগ? বলবে, আল্লাহ, এই যে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, দুনিয়াতে সে ছিল প্রভাবশালী আর আমি ছিলাম গরিব। তার জমির কাছে আমার জমি ছিল। আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার জমিটা জবরদস্তি করে দখল করে নিয়েছিল। এই বিচার আমি গ্রামের মাতব্বরের কাছে দিয়েছিলাম, কিন্তু গ্রামের মাতব্বরেরা এই বিচার করে নাই। টাকা পয়সা খেয়ে তাদের হাতে করে নিয়েছিল। আল্লাহ, এই বিচারটা দিয়েছিলাম থানায়, কিন্তু থানায় গিয়েও যেহেতু প্রভাবশালী ছিল, এজন্য সে থানায় যাওয়ার পরে টাকা দিয়ে থানাকে ম্যানেজ করেছিল, বিচার পাই নাই। আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আপনার কাছে বিচার চাই, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার দখল করা জমি আমারে না দিবি, ওই সময় পর্যন্ত এই ব্যক্তিকে আমি জান্নাতে যেতে দেব না। দুনিয়াতে টাকা হলেই বিচার উল্টে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে কি হবে? আল্লাহ বলতেছেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত, ও বান্দা, আমি আজকে হাসরের ময়দানে ইনসাফের আদালত কায়েম করেছি, তোমার চিন্তার কোনো কারণ নাই। ফালা তুজলামু নাফসুন শাইআ, শোনো রে বান্দা, শোনো, সামান্য পরিমাণ জুলুম আজকে আমি আল্লাহ তাআলা কার উপর করব না, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষার দানা পরিমাণও যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে থাকে, আমি আল্লাহ তাআলা তার সামনে হাজির করব, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে জমিনে বসে বসে ওয়াজ শুনতেছেন, হাসরের ময়দানে এই জমিনটা আপনার সপক্ষে সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথাই কোরআনে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন দাঁড়ায় গিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আমার উপরে বসে বসে সেজদা করেছে, নামাজ আদায় করেছে, মালিক, এই ব্যক্তিকে কেন মাফ করাবা না? মাফ করে দাও। মাফ না করা পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না, বলেন সুবহানাল্লাহ। এই জমিনটাও সেদিন সাক্ষী দিবে। যখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে বিচার পাইব নাই, আল্লাহ বলবে, বান্দা, আজকে আমি তোমার বিচার করি, দাঁড়াও। বাদীর অভিযোগ গ্রহণ করার পরে বিবাদীকে ডেকে বলবেন, এই তোমার পক্ষে তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিতেছে,
যে অভিযোগ করতেছে এটা কি সত্য কিনা। একটা কথা মনে করেন, দুনিয়াতে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা। কিন্তু জানেন কি বাজান, হাসরের ময়দানেও কিছু মানুষ আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা ওই মিথ্যুকদের মুখের উপরে মোহর মেরে দিব। ওই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বলে মানুষ তোমরা যেই চোখ দিয়ে দেখো রে, হাসরের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দিয়ে শোনো, আবার যে চামড়া হাতের উপরে আছে, এগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবে আল্লাহ ঠিক বলেছে, দুনিয়াতে আমি এর জমি খেয়েছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তাহলে আজকে হাসরের ময়দানে ওই জমি তুমি দিয়ে দাও। তখন বিবাদী বলবে আল্লাহ এটা তো হাসরের ময়দান, দুনিয়া তো নয়, কিন্তু হাসরের ময়দানে আমি জমি কেমনে দিব, আমার কাছে তো জমি নাই আল্লাহ। বাদী তখন আল্লাহকে বলবে আল্লাহ ওই ব্যক্তির কাছে জমি নাই, তাই কি হয়েছে, ওর কাছে যেটা আছে ওটা আমার প্রয়োজন, জমির আর দরকার নাই। আল্লাহ বলবে কি, বলে আল্লাহ সে তো পাহাড় সম নেক নিয়ে উঠছে, দুনিয়াতে যে আমার জমি দখল করে খাইছিল, আজকে নেকের ওই জমির বদলায় আজকে তার কাছ থেকে আমাকে নেক নিয়ে দেন। আল্লাহ বলবে অনাদাউল মাওয়াজিনাল কিসত, আমি ইনসাফের আদালত কায়েম করেছি, এই তুমি তোমার নেক থেকে তার দিয়ে দাও। তখন সেই ব্যক্তি তাকে নেক থেকে দিয়ে দিবে। আবার এ ব্যক্তি যখন এই বিচার পাওয়ার পরে তার সম্পদ থেকে নেক দেওয়ার পরে সে যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ঠিক এমন মুহূর্তে একজন মহিলা এসে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার যে বান্দা জান্নাতে যাইতে চায় তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। বলে কি অভিযোগ, কি অভিযোগ বলো। বলে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় পাহাড় সমনে, আল্লাহ এই ব্যক্তি কেউ নয়, সে হলো আমার নিজের আপন ভাই। বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, অরিস সূত্রে বাবার সম্পদ পাইতাম, কিন্তু আমার ভাই নিজেরাই সব সম্পদ নিয়ে নিছে, আমি বোন আমারে কোনো সম্পদ দেয় নাই। আল্লাহ দুনিয়াতে দায়ী দেয় নাই, অসহায় ছিলাম, আজকে সম্পদ না দেওয়া পর্যন্ত আমি আমার ভাইরে জান্নাতে যেতে দেব না। আপনাদের এলাকায় আছে এরকম? বোনের সম্পদ মেরে খায় আছে না? দিয়া দিবেন। দুনিয়ায় কিন্তু সবকিছু না, আখেরাত হলো সুবিশাল জিন্দেগি। আখেরাতের তুলনায় দুনিয়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? কেমনে কিচ্ছু না? ওই কথাই রাসূল হাদিসে বলেছেন। রাসূল বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমাযা ইয়ারজিউ। রাসূল বলেন, শোনো, 7 সমুদ্র 13 নদীর ভিতরে যদি কোনো ব্যক্তি তার আঙ্গুল এরকম করে ঢুকায় দেয়, আবার এরকম করে আঙ্গুল উঠাইলো, বলে আঙ্গুলের আগার যে 1 ফোঁটা পানি, এটা হলো দুনিয়ার হায়াত। আর শুনে রাখো, 7 সমুদ্র 13 নদীর পানি এমন এক সময় আসবে এগুলো শুকায়া যাবে, কিন্তু শোনো আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছে, বলে শোনো, আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ যদি এটাকে সরিষার দানা দ্বারা ভরে দেয়,
সরিষার দানা কতটুকু বলেন বাজান? আসমান আর জমিনের মাঝখানের জায়গা কি কম না বেশি? কত বেশি আপনাদেরকে একটু সাধারণ ধারণা দেওয়ার জন্য বলতেছি। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। কতটুকু বলেন? আমরা দিনের বেলায় আকাশে তাকাইলে আকাশের ভিতরে একটা সূর্য দেখতে পাই, যেই সূর্যটা দেখতে একেবারে বলের মতো। কথা বলেন ঠিক কিনা? বলে শোনো, এই 20 কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে আকাশের ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এত ছোট দেখা যায় কেন? কয় পৃথিবী থেকে এটা অনেক দূরে। আবার পৃথিবীর মানুষ রাতের বেলায় যখন আকাশে তাকায়, আকাশের ভিতরে একেবারে ছোট ছোট তারকারাজি দেখা যায়, যেই তারকা দিয়ে আল্লাহ তাআলা আসমান সাজাইছে। বলে 20 কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় হলো আকাশের সেই তারকারাজি। বলেন সুবহানাল্লাহ। বলে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশের তলা খুঁজে পায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আসমান আর জমিনের মাঝখানে এই খালি জায়গাটাকে যদি সরিষার দানা দ্বারা ভরে দেওয়া হয়, আর একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর পর একটা কবুতর আইসা যদি একটা করে দানা নিয়ে যায়, এমন একদিন আসবে রে, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গার সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু শুনে রাখো, আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ সামান্য দুনিয়ার জন্য আখিরাতের সুবিশাল জিন্দেগি আমরা ধ্বংস করতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন, যদি কোনো মানুষের কলবের ভিতরে আসমানের মালিকের ভয় থাকে, তাহলে কোনো ব্যবসায়ী কোনোদিন দোকানদারি করতে যায় মাপে কম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের এলাকায় ধান আবাদ হয়, বিক্রি করতে যায় উপরে ভালো ধান রাখি, আর নিচে যায় ভিজা আর শুকনা ধান রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এগুলো নিষেধ করেছেন, এগুলো ধোঁকা। যেরকম জিনিস এরকম করেই আপনাকে সুন্দর করে বিক্রি করতে হবে। এগুলো কেন হয় জানেন? তার কারণ আসমানের মালিকের ভয় আমার আর আপনার অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ পৃথিবীর মানুষ শোনো, যদি কেউ ঈমান আনতে পারে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ, আর যদি কোনো গ্রামের মানুষ, জনপদের মানুষ আমি আল্লাহকে ভয় করতে পারি, ভয় করে গুনাহের কাছ থেকে যদি বেঁচে থাকতে পারে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা ওই এলাকা আর জনপদের জন্য উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আরে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, যে আফগানিস্তানকে কুফরি শক্তি 36 বছর পর্যন্ত কুক্ষিগত করে রেখেছিল, অথচ তালেবানদের ঈমান আর তাদের তাকওয়া, আল্লাহর ভয় তাদের ভিতরে এমন ছিল, কুফরি শক্তি তাদের ঈমানের কাছে পরাজয় বরণ করে পালায় যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে। আপনারা জানেন রাশিয়ার মতো পরাশক্তির সাথে যুদ্ধ করেছে। আবার শেষ পর্যায়ে এসে পৃথিবীর সুপার পাওয়ার যারে বলা হয়, আমেরিকার মতো সুপার পাওয়ার, এই আমেরিকার সাথেও যুদ্ধ করেছে। আমেরিকা শেষ পর্যন্ত
তালেবানদের ইমানের কাছে হার মেনে আফগানিস্তানের জমিন ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তালেবানরা যখন ক্ষমতা পাইল, তারা কয় আল্লাহ বড় কষ্টের পর এই জমিন আমারে দিয়েছে, খবরদার খবরদার, আল্লাহর জমিনে কিন্তু কোনো নাফরমানি করা যাবে না। তারা সব নাফরমানি যখন বন্ধ করে দিছে, ওই যে আল্লাহ বলছে কেউ যদি আমি আল্লাহকে ভয় করতে পারে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি ওই জনপদবাসীর জন্য আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানের তালেবানেরা যখন আল্লাহকে ভয় করেছে, তো আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনকে বরকতময় জমিন করে দিছে। বলেন সুবহানাল্লাহ। একটু দিল লাগায় শোনেন কি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ কি নাম? ইন্ডিয়া। কি নাম? কোন? ইন্ডিয়া, ভারত। এই ভারতের একজন বিশাল বড় ধনী আছে, যে ধনীর নাম হলো মুকেশ আম্বানি। কি নাম বাজান বলেন? এই মুকেশ আম্বানির স্ত্রীর নাম হলো নীতা আম্বানি। এই নীতা আম্বানি তার ছেলের বিবাহে একটা নেকলেস পরেছিল, যেই নেকলেসটা সোনার নয়, রূপার নয়, ডায়মন্ডের নয়। যেই নেকলেসটা পরেছিল, ওই নেকলেসটা ছিল হচ্ছে পান্নার তৈরি, একটা গ্রিন কালারের দামি পাথরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা নেকলেস পরেছিল, এই নেকলেসের দাম বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে একটা নেকলেসের দাম বেশি। যেই নেকলেসটা বানানো হয়েছিল পান্নার দ্বারা, তো আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনের ভিতরে পান্নার খনি তৈরি করে দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কেমনে হয়েছে? কেমনে হয়েছে? বলে শোনো, এমনি হয় নাই। যখন তারা ক্ষমতা পাইল, ক্ষমতা পাওয়ার পরে আইন করে দিল নারী আর পুরুষ অবাধে চলাফেরা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কি করছে? পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করে দিয়েছে। আবার পার্লারের ভিতরে তালা ঝুলায় দিছে। বলে আল্লাহর নবী বলেছে মহিলা সাজবে স্বামীর জন্য। কার জন্য সাজবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য সাজবে? রাসূল বলেছেন মহিলা সাজবে স্বামীর জন্য। কিন্তু আজকালকার পার্লারে গিয়া মহিলারা পর পুরুষরে দেখানোর জন্য সাজে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কোন মহিলা যদি তার স্বামীর জন্য সাজে, আর ঘরের ভিতরে সে যদি সুন্দর কইরা সাইজা গুজা থাকে তার স্বামীরে দেখানোর জন্য, ওই মহিলার স্বামী কোনোদিন পরকিয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর উল্টা হয়ে গেছে। রাসূলের সুন্নাত হলো স্বামীর জন্য সাজা, কিন্তু আমাদের মহিলারা ঘরের ভিতরে নোংরা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর স্বামীদেরকে না দেখায় বাহিরে যখন যায়, তখন বাহিরের মানুষরে দেখানোর জন্য সাজা গুজা যায়। এজন্য আপনাদেরকে একটা কথা বলি বাজান, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুখ লুকায় রাখছে রাসূলের সুন্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আবার আমাদের যুবক, এই সমাজের কিছু যুবক এরকম আছে, নতুন বিবাহ করার পরে রাস্তা দিয়ে হাইটা যায় নতুন বউরে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করে ভাই এটা কে? বলে এটা তোমার ভাবি, মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দর। বলে থ্যাংক ইউ। নিজের বউরে প্রশংসা করলে খুশি হয়, এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা বাজান কোন? আবার আমাদের সমাজের এমন কিছু যুবক আছে রাস্তা দিয়ে বউকে বেপরদায় নিয়ে যায়। যদি জিজ্ঞেস করে ভাই ভাবিরে এরকম করে নিয়ে যাইতেছো কেন?
ভাবি তো পারলে তুমি সুন্দর কইরা বোরকা পরায় নিয়ে যেতে পারতে। ওই আহমক বেয়াকুব কি জবাব দেয় জানেন? কয় ভাই তোমার ভাবি তো সুন্দর, এলাকার লোক জানে না, এলাকার লোকের জানার দরকার আছে না? এলাকার লোককে নিজের বউ দেখায়া হক আদায় করে এরকম যুবকের আমাদের সমাজে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু যুবক আছে এরকম নিজের বইয়ের ছবি ফেসবুকে আপলোড করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন বাজান, বলেন ফেসবুক যেটা আছে এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? পাবলিক সাইট। কথা বলেন ঠিক কিনা? আর বউ এটা কি পাবলিকের সব মানুষের না আপনার নিজের? পার্সোনাল। কথা বলেন ঠিক কিনা? বউ হলো পার্সোনাল আর ফেসবুক হলো পাবলিক সাইট। যে ব্যক্তি নিজের পার্সোনাল বউকে পাবলিক সাইটে পোস্ট করে মানুষরে দেখায়া হক আদায় করে, এর মতো কাপুরুষ যুবক আল্লাহর জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, সব জায়গায় ভাগ দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বউ তো একেবারে আপনার একান্তই নিজের, একান্তই একেবারে এমন জিনিস যেখানে অন্য কাউকে ভাগ দেওয়া যায় না। আচ্ছা, আপনার সন্তান যদি আপনাকে বলে বাবা তুমি আমার বাবা, অমুক জন আমার বাবা, আপনি মেনে নেবেন? এই জায়গায় ভাগ দেওয়া যায় না। আমরা বলি না যে আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। তা আপনি তো আপনার নিজেরটা বুঝেন, আল্লাহ কেমনে বুঝবে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন কিছু জায়গা, যে কথা বলতেছিলাম বাজান, আফগানিস্তানে নিয়ম করে দিল, পার্লারের ভিতরে তালা ঝুলাই দিল, নারী পুরুষ একসাথে অবাধে চলাফেরা করতে পারবে না। অথচ আজকের বিশ্বের নারীরা যে ইসলাম নারীকে সম্মান, মর্যাদা আর অধিকারের সুউচ্চ আসনে স্থান দিল, আজকের বিশ্বের নারীরা সে ইসলামকেই তাদের অধিকার আদায়ের অন্তরায় মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? লাগামহীন ঘোড়ার মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর চোখে ধুলো দিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে বোখাটে যুবকদের হাতে হাত দিয়ে অবাধে চলাফেরা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম নারীকে সম্মান মর্যাদা দিয়েছে, আর আপনারা জানেন জাহেলিয়াতের যুগে যে নারীকে ঘৃণা ভরে কবরস্থ করা হতো, ইসলাম শুধু সে নারীকে বাঁচার অধিকার দিয়েই ক্ষান্ত করে নাই, বরং ইসলাম তাকে করেছে মানব জীবনের শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। কেমনে করেছে গো? রাসূল বলে শোনো, যার প্রথম সন্তান কন্যা সে বড় বরকতময়। বলেন সুবহানাল্লাহ। কোন পুরুষের ব্যাপারে কিন্তু বলে নাই। আবার রাসূল অন্য হাদিসে বলেছে যদি একটা কন্যা সন্তান হয় একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটা হয় কয় দুই জান্নাত, কয় তিনটা হলে তিন জান্নাত। তো রাসূল কয় আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই রে, যত মেয়ে আল্লাহ তাআলা ততগুলো জান্নাতের মালিক তারে বানাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকালকার যুবক কেমন, মেয়ে সন্তান হইলে তার চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি ছেলে সন্তান হয়, ঘুম পাড়তেছে যা বলে উঠ উঠ উঠ, কি হয়েছে? কয় মিষ্টি খা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কত সুন্দর বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন ইহা বলি মাইয়াশা ও ইনাসাউ ওয়াহা বলি মাইয়াশা উযকুর। আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা তারে ছেলে দেই, আবার যাকে ইচ্ছা তারে কি দেই? মেয়ে দেই। আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় মেয়েও দেয়। তিনি কে? ওয়াজালু মাইয়াশা ওয়াকিমা, আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেয় না। মালিক কে? আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে বাজান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে যে কথা বলতেছিলাম, এই সব গুনাহ থেকে বাঁচার একটাই পদ্ধতি, অন্তরের ভিতরে কার ভয় রাখতে হবে একটু বলেন তো বাজান?
একটু আওয়াজ করে বলেন কার ভয়? আল্লাহ ওই কথাই বলছে, আমাকে যদি ভয় করো বরকতের দরওয়াজা খুলে দিব। কেমনে দিছে একটু খেয়াল করে দেখেন। আফগানিস্তানের জমিনে আগে আফিম চাষ হইতো, মাদক মদ এগুলো জায়েজ আছে? এই আফিমের চাষ আফগানিস্তানের মাটিতে হইতো। তালেবানেরা ক্ষমতা পাওয়ার পরে আফিমের চাষ বন্ধ করে দিল। তখন বস্তুবাদী ভোগবাদী পাশ্চাত্যের অনুসরণকারী আমেরিকা এই মোল্লাদেরকে নিয়ে টিটকারি করে। দেখি এখন অর্থনৈতিকভাবে তো আফগানিস্তান একেবারে নিচে চলে যাবে। কি জন্য বলছে জানেন? তার কারণ এই আফিমের মাধ্যমে বিদেশ থেকে মোটা অঙ্কের একটা টাকা আফগানিস্তানের ভিতরে ঢুকতো। এজন্য যখন আফিমের চাষ বন্ধ করে দিল, তাদের তাকওয়া আর তাদের ভরসা কার উপরে বলেন তো বাজান? আল্লাহর উপরে। বলে না আল্লাহ নিষেধ করছে আমরা এই চাষ করব না, তো আল্লাহই তো বলছে যদি এগুলো নিষেধ করি, এগুলো থেকে যদি বিরত থাকি, তাহলে আল্লাহ তাআলা জমিনকে উর্বর করে দিবে। আল্লাহু আকবার। তারা আফিমের চাষ বন্ধ করে দিয়ে ওই জমিনের ভিতরেই আবার আনারের চাষ শুরু করে দিছে। বলেন সুবহান। আল্লাহ তাআলা এত ফলন দিছে, এই আনার নিজেরা খাইছে, দেশের চাহিদা পূরণ করেছে এবং বিদেশের মাটিতেও এটা কি করেছে? সাপ্লাই করেছে। শেষ পর্যায়ে এই আনার দ্বারা তারা জুস তৈরি করে বিভিন্ন প্রকার দেশে এটা সাপ্লাই করেছে। বলেন সুবহানাল্লাহ। আমেরিকাতেও এই জুস সাপ্লাই করেছে। আমেরিকার মতো সুপার পাওয়ার তারা চিন্তা করলো আফগানিস্তান আমাদেরকে জুস দিয়েছে, এরা তো মোল্লাদের জুস, বা ভিতরে যদি কোনো কিছু থাকে, এই জন্য তারা এটা টেস্ট করার জন্য ল্যাবে নিয়ে গেছে। ল্যাবে নিয়ে টেস্ট করে দেখে বর্তমানে পৃথিবীর ভিতরে যত প্রকারের জুস আছে সবচাইতে দামি আর স্বাস্থ্যবান জুস হলো আফগানিস্তানের সেই আনারের জুস। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বাজার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, হাসরের ময়দানের অবস্থা কি রকম হবে? বলে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা কথা বললে পয়গম্বর মুসা দুনিয়াতে তার উত্তরে 4-5টা কথা বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। নবীউনা মুসা বলবে আমার কি হবে, নবীউনা ইব্রাহিম বলবে আমার কি হবে, নবীউনা ঈসা বলবে আমার কি হবে। সকলেই শুধু নিজের চিন্তা, কিন্তু একজন নবী শুধু বলবে উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে শুধু একটা আওয়াজ ভিন্ন শোনা যাবে আর সবার আওয়াজ এক। সকলেই বলবে কে রে? হাসরের ময়দানে নিজের কথা কয় না, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়ে কান্দে কে এই লোক। সকলেই তখন হাসরের ময়দানের দিকে ওই আওয়াজের দিকে তাকাবে, তাকায় দেখবে সে আর কেউ নয়, সে হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। রাসূল হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে দুহাত এভাবে উপরের দিকে উঠাবে, উঠায় বলবে রব্বি লা আসআলুকা বিনতি ফাতিমা। মালিক, হাসরের ময়দানে আমি আজকে আমার মেয়ের চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচারেও চাইতে আসি নাই। আল্লাহ বলবে বন্ধু মুহাম্মদ, তো হাসরের ময়দানে আপনি কি জন্য আসছেন? রাসূল বলবে আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতরে চাই, আমি আর উম্মতরে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বন্ধু মুহাম্মদ, আপনি কেন এত পাগল পরা, আবার কেন এত দেওয়ানা গো উম্মতের জন্য? রাসূল বলবে আনতা রব্বুল কারীম ওয়া আনান নাবিয়্যুর রহিম। আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন রহমতের আল্লাহ,
আর আমি হলাম রহমতের নবী। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামের ভিতরে যাবে, আমি আমার মনরে বুঝাইতে পারবো না। আল্লাহ বলবে, বন্ধু মোহাম্মদ কাইদেন না, আপনি কানলে আমি আল্লাহ সইতে পারি না। আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করতে থাকবো। শাফি তুষাফা, রাসূল গো আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করতে ক্লান্ত হব না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে একটা কথা বলি, এই হালতটা বুঝানোর জন্য বলতেছি। হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না। সন্তান গিয়ে বলবে, মা আমার শুধু একটা নেকির অভাব দাও। মা সঙ্গে সঙ্গে বলবে, কই রে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় না, সন্তান আমার কোত্থেকে আসবে? সঙ্গে সঙ্গে অস্বীকার করে ফেলবে। কিন্তু এর উল্টা হালত হবে জান্নাতীবাসী যখন জান্নাতে যাবে, জান্নাতবাসী যখন জান্নাতে যাবে, জাহান্নামবাসী যখন জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা তাদের আপন মানুষদেরকে খুঁজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন অপরজন সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ ওই কথাই কোরআনে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসী জান্নাতে যাওয়ার পরে একজন অপরজন সম্পর্কে প্রশ্ন করবে, বলবে, আমরা না দুনিয়াতে 4 বন্ধু ছিলাম রে, আজকে 2 বন্ধু জান্নাতি আর 2 জন তোরে দেখি না। আবার বলবে, দুনিয়াতে আমরা 4 ভাই ছিলাম, 2 ভাই জান্নাতি আর 2টা তোর দেখি না। আবার বলবে, পরিবারে মা বাবা সকলে ছিলাম, দেখতেছি মা জান্নাতি কিন্তু বাবারে তো দেখি না। এরকম করে তারা যখন কথা বলতে থাকবে, আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দা উঠায় নিবে। বলেন সুবহানাল্লাহ। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে দেখবে, বলবে, আমরা তো 4 বন্ধু ছিলাম, 2 জান্নাতি আর ওই যে 2 জন জাহান্নামী। দেখার পরে তাদেরকে প্রশ্ন করবে। আল্লাহ কোরআনে ওই কথাই বলছে। কি বলবে তারা জান্নাতীরা? মা সালাকাকুম ফি সাকর। বলবে, ও ভাই বা ও বন্ধু, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের ভিতরে নিয়ে গেছে? তখন জাহান্নামীরা বলবে, আমরা আজকে জাহান্নামী হইছি 4 কারণে। কয় কারণে বলেন? একটু আওয়াজ দেন, কয় কারণ? এই 4 কারণ বলে আমার ওয়াজ শেষ করে দেব, শুনবেন তো ইনশাআল্লাহ। জাহান্নামীরা বলছে, কয় কারণে আমরা জাহান্নামী হইছি বলেন, কয় কারণ? 1 নাম্বার বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? মুসল্লি হওয়ার জন্য কি পড়া লাগে বলেন? বলেন, আওয়াজ দেন। প্রথম কারণ বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। অথচ আল্লাহ তাআলা বান্দার উপরে নামাজটাকে ফরজ করে দিছে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্তমতো নামাজ পড়া আমি আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অথচ একটা পরিবারের ভিতরে বাবা থাকে, মা থাকে, সন্তান থাকে, বিবি থাকে। বিবি নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, বাচ্চা নামাজ পড়ে না, কিন্তু পরিবারের যে অভিভাবক তার এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন বাজান, যেই সন্তানকে সকাল বেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়লে ঠান্ডা লাগবে এই মনে করে ডাক দিলেন না, যেই বিবিকে আপনি ডাক দিলেন না, নামাজের কথা বললেন না, কিতাবে আসছে, কোরআনে আসছে, আমি দলিল সহ বলতেছি, এই বিবি, এই সন্তান হাসরের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। কি বলবে জানেন? আল্লাহ কোরআনের অপর জায়গা বলতেছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। সন্তানরে বলবে, তুই জাহান্নামী কেন? বলে, আমি জাহান্নামী তার কারণ
আমি অনুসরণ করেছি, আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমি আমাদের নেতা এবং বড়দের অনুসরণ করেছি। অর্থাৎ বাপের কথা বলবে, কার কথা বলবে বলেন? আমি জাহান্নামী, তার কারণ আমি বাপকে অনুসরণ করেছি, তার কারণ বাবা আমারে নামাজের কথা বলে নাই। বিবিরে বলবে তুমি জাহান্নামী কেন? বলে এর কারণ হলো স্বামী আমারে নামাজের কথা বলেন নাই। শেষে কি বলবে জানেন? ফাদাল্লুনাস সাবিলা, আল্লাহ এই স্বামী আমারে গোমরা করেছে। সন্তান বলবে এই বাবা আমাকে পথভ্রষ্ট করেছে, নামাজের কথা কয় নাই। এরপরে কি বলবে জানেন? আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ এরা নামাজের কথা কইলে নামাজি হইতাম, আজকে হাসরে আমরা নাজাত পাইতাম। আমার স্বামী আমারে নামাজের কথা কয় নাই, এজন্য হাসরের ময়দানে আজকে আমাদের নাজাত নাই। তবে আল্লাহ কি করেন? রব্বানা, হে আমার প্রতিপালক, আতিহিম দিফাইনি মিনাল আযাব, এদেরকে ডবল ডবল আযাব দেন। বলেন নাউজুবিল্লাহ। তারপরে কি বলবে জানেন? ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ এদের উপরে আপনি লানত বর্ষণ করেন। বলেন নাউজুবিল্লাহ। এ অপরাধ কি বলছে জানেন? এই সন্তান, এই বিবি বলবে কি? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মালিক আমাদের জিন এবং মানুষের ভিতর থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের বাবা আমাদেরকে নামাজের কথা বলে নাই। স্ত্রী বলবে আমার স্বামী এদেরকে একটু দেখায়া দেন, এদেরকে একটু কি কর। আল্লাহ বলবে এদেরকে দেখায় দিলে কি করবে? পরে আল্লাহ তাআলা কোরআনেই বলতেছে নাজালহুমা তাহতা আকদামিনা, আল্লাহ আজকে এদেরকে হাসরের ময়দানে একটু পিষ্ট করব, আমার পা দ্বারা পারাবো। বলেন নাউজুবিল্লাহ। আহ, যে মেয়েকে নামাজের কথা বললেন না, তাহলে জাহান্নামীরা বলছে কয় কারণে জাহান্নামী? বলেন একটু আওয়াজ দেন, কয় কারণ? 4 কারণে জাহান্নামী। আমরা নামাজ পড়ি নাই, অথচ ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের আল্লাহওয়ালারা কেমন ছিল বাজান? তাদের কাছে আগে নামাজ, তারপরে অন্য কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হইল আগে আমার ব্যবসা, তারপরে নামাজ, আগে আমার দোকানদারি, তারপরে নামাজ, আগে আমার রিক্সা চালানি, তারপরে নামাজ, আগে আমার টাকা কামাই করতে হবে, তারপরে নামাজ। যদি কোনো রিক্সাওয়ালাকে, ব্যবসায়ীকে বলা হয় ভাই ওই যে মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসছে, যান না ভাই যান, একটু নামাজটা পড়ে আসেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন। বলে সারাদিন রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজ পড়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের আল্লাহওয়ালারা, আগের যুগের মানুষ কেমন ছিল? সব কাজ বাদ, আগে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আবু আম্মার নামের একজন ব্যক্তি বাজারে গেছে রাজমিস্ত্রি আনার জন্য। যায় বলতেছে ও বাজারের লোকেরা বলো দেখি রে কোথায় রাজমিস্ত্রি আছে। একজন কয় ভাই ওই যে বাজারের এক পার্শ্বে এক ব্যক্তি যায় দেখেন, সে রাজমিস্ত্রি। লোকটা বড় ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় কোরআনের তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত কাজ না পায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়ালু গো! কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, কিতাবে আসছে 80 বছর পর্যন্ত নাফরমানি করেছে, একবার শুধু দিল থেকে বলেছে আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর হাজার হাজার প্রমাণ আছে গো। বুখারী শরীফের একটা হাদিস শুনে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, অপর রিওয়ায়াতে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কতটুকু বলেন? একটু আওয়াজ দেয় বলেন। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু
ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহার, যদি কোনো বান্দা দিনে 100 বার পর্যন্ত কয়বার বলেন? কি বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকু যদি বলতে পারে, আল্লাহর রাসূল বলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে বুখারীতে আসছে 100 বার পড়ার দরকার নাই, কেউ যদি শুধু একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো বুখারীর হাদিস, রাসূল বলে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আপনি সুবহানাল্লাহ একবার পড়লেন, জান্নাতে একটা গাছ লাগাইলো, গাছটা কত বড় জানার দরকার আছে কিনা? অপর হাদিসে আছে, রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, বান্দা যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে যে একটা গাছ লাগায় দেয়, গাছটা কত বড় জানেন? রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। কয় দ্রুতগামী একটা ঘোড়া একদিন নয়, 2 দিন নয়, 100 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়ায় দৌড়ায়, 100 বছর পর্যন্ত দৌড়ায়ও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বান্দাকে কত বড় গাছ দিবে? সুবহানাল্লাহ। ওই গাছের ফলটা কত বড় জানার দরকার আছে কিনা বাজান কোন? অন্য হাদিসে আছে ইন্না রাজুলান ফিল জান্নাতি ইস্তাআযানা রাব্বাহু ফিজ জারঈ, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আমি একটু গাছ লাগাবো। কি লাগাবো কোন? কয় একটু শস্য লাগাবো, গাছ লাগাবো। আল্লাহ কয় জান্নাতে যা পাইছো এটা দিয়ে কি তোমার মন ভরে নাই? যা চাইছো তা কি পাও নাই? বলে আল্লাহ আমি যা চাইছি জান্নাতে তা পাইছি, ওয়ালাকিন উহিব্বু আন আজরা, কিন্তু আমার একটু গাছ লাগাইতে মন চাইছে তাই লাগাবো। তো আল্লাহ বলবে লাগাও। ওই ব্যক্তি গাছ লাগাবে। হাদিসের শব্দ নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু, ওই ব্যক্তি গাছ লাগাবে, লাগানোর সঙ্গে সঙ্গে গাছটা বড় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে ফল আসবে, ফুল আসবে, পেকে যাবে, বান্দার সামনে হাজির হবে। হাদিসের শব্দ বলে এত কিছু যে হয় বান্দার সামনে হাজির হইল কতক্ষণ সময় হবে জানো? রাসূল বলে ফাবাদারাত তরফা, চোখের পলক ফালাইতে যত দেরি হয় এই সময়ের ভিতরে বান্দার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ফলটা কত বড় জানো? এই যে গাছটা হলো, রাসূল বলেন ফাকানা আমসালাল জিবাল, এই ফলটা হলো ওই জান্নাতি গাছের সবচাইতে ছোট ফল হলো দুনিয়ার যত বড় পাহাড় আছে সবচাইতে বড় পাহাড়ের সমতুল্য হবে জান্নাতের ওই গাছের সবচাইতে ছোট ফল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলছে মনে আসেনি? কি বলছে? রাজমিস্ত্রি যায় দেখে, হ্যাঁ একজন ব্যক্তি রাজমিস্ত্রি বসে আছে, জিকির করতেছে, আবার নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে। যায় বলে ভাই আপনি কি রাজমিস্ত্রি নাকি? বলে হ্যাঁ আমি রাজমিস্ত্রি। বলে আমার বাড়ির পিছনের দেয়ালটা ভেঙে গেছে, আপনি যদি একটু সুন্দর করে একটু ঠিক করে দিতেন। বলে সত্যি তোমার বাড়ির পিছনের দেয়াল ভেঙে গেছে? বলে হ্যাঁ। বলে আমি রাজমিস্ত্রি, আমার কাজই বাড়ি ঠিক করা, তবে আমার 2টা শর্ত আছে তোমার বাড়িতে কাজ করার জন্য। কয়টা শর্ত বলেন? 1 নাম্বার শর্ত হলো বর্তমানে রাজমিস্ত্রির বাজার মূল্য হলো 2 টাকা। কয় টাকা বলেন? তাহলে এই যুগের ঘটনা না অনেক যুগের? অনেক আগেকার ঘটনা, কথা বলেন ঠিক কিনা? কয় বর্তমানে রাজমিস্ত্রির বাজার মূল্য 2 টাকা, কিন্তু তুমি কিন্তু আমারে 2 টাকা দিতে পারবা না, তোমার কাছ থেকে নিব আমি 1 টাকা। কয় টাকা? আর 1 টাকা নিব না। আর 2 নাম্বার শর্ত হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব রে, কিন্তু যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নামের যখন আওয়াজ
কাজ করতে পারবো না, আমার পবিত্রতার বিষয় আছে। আজান পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি এই শর্ত মানো তাহলে আমি তোমার বাড়িতে কাজ করতে রাজি আছি। তাহলে আগের যুগের লোক কাজ করছি, কিন্তু তাদের কাজ তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি নামাজ পড়ে তাহলে রিজকে হালালের খাজানার দরওয়াজা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, এ তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম দাও। অস্তবির আলাইহা, শুধু হুকুম দিলেও হবে না, তোমারও নামাজ পড়তে হবে। বান্দা এটা যদি করতে পারো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিকের মালিক তো আমি আল্লাহ। তোমার পরিবারের লোক যদি নামাজ পড়তে পারে আর তুমিও যদি নামাজের উপরে কায়েম থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, নাহনু নারযুকু, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দ্বারা ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে। পড়বো তো বাজান? একটু হাত উঠায় দেখেন তো কে কে পড়বো। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নামান। তারা জাহান্নামীরা বলছিল কয় কারণে জাহান্নামী? 4 কারণ। কয়টা বলেন? 1 নাম্বার বলেছে, কি বলছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বার বলেছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ যেটা বলবে, আমরা যে কারণে জাহান্নামী, তার কারণ হলো আমরা মিসকিন ইতিমদেরকে খাবার দেই নাই। কি দেই নাই? বলেন। আমাদের সমাজে এমন লোক আছে বাজার, আল্লাহ তাআলা টাকার মালিক বানাইছে, গাড়ির মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে। একজন ভিক্ষুক আইসা পাশে দাঁড়ায়া যদি বলে, ভাই আমার 1টা টাকা দেন, অথচ কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, ভিক্ষুক এসে 5 টাকা চাইলে তার চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই দুনিয়ার যাদের টাকা আছে তারা শোনো, যাদের গাড়ি আছে তারা শোনো, যাদের বাড়ি আছে তারা শোনো। আল্লাহ বলে তোমাদের সম্পদের ভিতরে কিন্তু গরিব দুঃখী মিসকিনদের ভাগ আছে। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, ভিক্ষুককে কিন্তু তোমরা ধমক দিতে পারবা না। আল্লাহ চাইলে ভিক্ষুকের স্থানে তোমারে রাখতে পারতো, আর তোমাকে ভিক্ষুকের স্থানে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ভিক্ষুককে দেখলে ধমক দিবেন না। আপনি যদি একজন ভিক্ষুককে দান করেন, তাহলে রাসূল বলেছেন এখানে 2টা সব। কয়টা সব বলেন? একটা হলো আপনি ভিক্ষুককে দান করলেন, এই সব। আর দ্বিতীয় হলো আপনি যে ভিক্ষুককে খাবার দিলেন, এই খাবারটা ভিক্ষুকের প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো প্রয়োজন পুরা করার সওয়াব। একটা দান করার সওয়াব, আর একটা কি? প্রয়োজন পুরা করার সওয়াব। আর বলে এই ভিক্ষুকটা যদি পাড়া প্রতিবেশী হয় তাহলে তার আমলনামায় 3 সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কেমনে? বলে একটা দান করার সওয়াব, আর একটা প্রয়োজন পুরা করার সওয়াব, আর একটা হলো প্রতিবেশীর হক আদায় করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে জিবরিল আমিন প্রতিবেশী সম্পর্কে আমার কাছে এতবার এসেছে যে প্রতিবেশীর বিষয়ে, এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তো আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে এরকম কি হয়, মানুষ মারা গেলে যেরকম তার সন্তানেরা সম্পদের অরিশ হয়, তা আমার ভয় হয়েছে এরকম যে বারবার প্রতিবেশী সম্পর্কে এরকম বলছে। দেখেন হাদিসে কি আসছে প্রতিবেশী সম্পর্কে, যে তুমি যদি ফল খাও, তোমার ফলের যে খোসা এটা যেন বাহিরে না ফেলো। কেন? প্রতিবেশীর সন্তান কিনতে পারবে না, গরিব মানুষ, তার হৃদয়ে কষ্ট লাগবে। আল্লাহর রাসূল এতটুকু কষ্ট দিতেও নিষেধ করছে। বলেন সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে আসছে যে তোমরা যখন রান্না করো, তরকারি রান্না করো, তখন তরকারির ঝোলটা একটু বাড়ায় দাও। কেন?
যে একটা আলু একটা গোশত এটা দিয়ে যেন পাশের বাড়ির তোমার প্রতিবেশীকে দিতে পারো, বলেন সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামীরা বলতেছে 4 কারণে আমরা জাহান্নামী। তার মধ্যে 2 নম্বর কারণ, আমরা এতিমদের কি দেই নেই, খাবার দেই নাই। বলেন তো বাজান দিল থেকে, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ে তারা সকলেই বড়লোক না কিছু এতিমও আছে? একটু আওয়াজ করে বলেন, যারা পড়ে সকলেই বড়লোক না এতিমও আছে? এতিম আছে, এতিম আছে। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ তাআলা কিছু মানুষের বরকতে আমাদের উপরে গজব দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা যে হারে আমাদের এলাকায় সুদ চলে, সুদ বোধহয় এলাকায় নাই, আছে? যে চলে, যেভাবে ঘুষ চলে, অপরের সম্পদ দখল করে খাই, জেনা চলে, ব্যভিচার চলে, হিসাবে গজব আসার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিস পড়ে এতটুকু বুঝলাম বাজান, আপনাদের এই এলাকায় গ্রামে গজব না আসার কারণ হলো এই মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। বলে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ আল্লাহ বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জবান থেকে বের হয় রে, ওই এলাকায় এই কোরআনের পাখিদের কারণে, কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এলাকাকে গজব থেকে বাঁচায় রাখে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে একটা কথা বলেছি, জাহান্নামীরা জাহান্নামে যাবে 4 কারণে। তার মধ্যে একটা কারণ এটাও, যাদের হক আদায় করা দরকার, এই হকটা যদি আদায় না করে তাহলে আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার আপনাদেরকে বলি, এই যে আপনাদের মাদ্রাসা, এটা আপনাদের হক। আপনি যদি এখান থেকে দূরে চলে যান, হয়তো আপনি 500, 1000, 2500 টাকা না দিয়ে পার পেতে পারবেন, কিন্তু রাসূলের হাদিস সত্য মিথ্যা না। এ কারণে কিন্তু আল্লাহ তাআলার সামনে আপনাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, বেলাল, যেই বেলাল সকালে খাইলে দুপুরে খাওয়ার মতো কোনো টাকা ছিল না, তরকারি ছিল না, ভাত ছিল না, ফল ছিল না, আল্লাহ রাসূল ওই বেলাল রে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। তোমার যদি 2 লোকমা থাকে তাহলে 1 লোকমা তুমি নিজে খাও, আর অপর লোকমা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি, শুনে রাখো, দুনিয়াতে একটা ভালো কাজ করে, আমি উল্টা পাল্টা কোনো কথা কিন্তু এ পর্যন্ত বলি নাই, সব কোরআন হাদিস দিয়ে বলছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে ওই কথা বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই এর 10 গুণ ওই ব্যক্তিকে দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের দিকে তাকায় দেখেন গো। মা ফাতেমা অসুস্থ, হযরত আলীকে ডাক দিয়ে বলছে, ও গো আলী, আমার একটু আনার খাইতে মন চাইছে, যদি আমার একটু আনার খাওয়াইতেন তাহলে আমার ভালো লাগতো, জ্বর আসছে। তো হযরত আলী গরিব মানুষ ছিল, মদিনার ভিতরে চলে গেছে, কিছু কাজ জোগাড় করার পরে 2-4টা টাকা নিয়ে মদিনার বাজারের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে মদিনার বাজারে যাওয়ার পরে একটা আনার কিনছে। আনার কেনার পরে ওই আনারটা বিবির জন্য নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। ঠিক যখন বাড়ি আর বাজারের মাঝখানে আসছে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিক্ষুককে পরীক্ষা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পাঠায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক আশা কয়, আলী আমি অসুস্থ গো, কয়দিন হলো অসুস্থ, আমার একটু আনার খাইতে মন চাইছে, তুমি যদি আমার একটু আনার খাওয়াইতা তাহলে আমার অসুখ মনে হয় ভালো হয়ে যাইতো। হযরত আলী কয়, বিবি বাড়িতে অসুস্থ, আবার আনার একটা
আমি বিবিকে নিয়ে যাই আনার দিব নাকি ভিক্ষুকরে দিব, কি করব? সঙ্গে সঙ্গে কোরআনের ওই আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকরে ধমক দিও না, যা পারো একটু দিয়া দিও। হযরত আলী এই কথা যখন স্মরণ হয়ে গেছে, নিজের পকেটের ভিতর থেকে আনারটা বের করছে, বের কইরা আনার মাঝখান দিয়ে ভাঙছে, ভেঙ্গে ভিক্ষুকরে অর্ধেক দিয়ে দিছে, দিয়ে বাকি অর্ধেক নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছে, ঠিক এমন সময় পিছন দিক দিয়ে ওই ভিক্ষুক আবার ডাকছে, বলে আলী, অর্ধেক আনার খাইছি গো আলী। খাওয়ার পরে অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে, বাকি অর্ধেক যদি খাইতে পারতাম তাহলে বাকি অর্ধেক মনে হয় ভালো হয়ে যাইত। হযরত আলী কয়, বিবি অসুস্থ, কি করব গো? বিবির জন্য নিয়ে যাব না, ভিক্ষুকরে দিব। আবার কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাকি অর্ধেক ভিক্ষুকরে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম কোন দেখি? বাকি অর্ধেক যখন দিছে, হযরত আলী খালি হাতে এবার বাড়ির দিকে রওনা দিছে। এক কারণে হযরত আলীর মনটা খুশি, তার কারণ আল্লাহর রাস্তায় দান করতে পারছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় দান করতে পারে ভালো লাগে, এদের দান করার সঙ্গে সঙ্গে একটা আত্মতৃপ্তি ভিতরে আসে। কথা বলেন ঠিক কিনা? আবার আর কারণে হযরত আলীর মনটা খারাপ, তার কারণ বাড়িতে বিবি অসুস্থ গো, আমি বিবিরে নিয়ে যাই কি দিব, এই চিন্তা করতেছে। আবার বলতেছে না, তাই কি হয়েছে, আমি তো আল্লাহর রাস্তায় দিছি। মনটা বুঝায়া এক কারণে মন খুশি, আবার আর এক কারণে মন বেজার। এভাবে হযরত আলী বাড়ির দিকে যাচ্ছে, মন ভার কইরা একেবারে বাড়ির কাছে যায় এরকম করে নক করছে। ফাতেমা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে। বলেন সুবহানাল্লাহ। ও মহিলা মায়েরা, মা ফাতেমাকে অনুসরণ করেন গো, জান্নাত আপনার মা ফাতেমার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়ির মহিলা, আমাদের বিবিরা স্বামী বাহিরে ডাকতে ডাকতে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও দরজা খুলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম মহিলা আমাদের সমাজে আছে কিনা বাজান বলে? আলী বলে, আমি ফাতেমার মতো এত সুন্দর ব্যবহার ওয়ালা একটি বিবি পায়া আমি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, কোন স্বামী যদি তার বিবির ব্যাপারে বলে, আল্লাহ আমি এই বিবিটা পায়া খুশি, তো সঙ্গে সঙ্গে ওই বিবির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এরকম করে নক করছে, বিবি দরজা খুলে দিছে। খোলার পরে মা ফাতেমা তাকায় দেখে হযরত আলীর মনটা খারাপ, সঙ্গে সঙ্গে বিবি মুস্কি হাসে দিছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, ও আলী, বুঝছি গো আলী, আপনি মনে হয় আনার পান নাই। দরকার নাই স্বামী, দরকার নাই, চেষ্টা তো করছেন, আমি এতেই খুশি। সুবহানাল্লাহ। আমাদের বিবিরা কি হইতো, আনো নাই, 2 দিন ভাত রান্না করব না। কথা বলেন ঠিক কিনা? আহ আলী, চিন্তার কোনো কারণ নাই, মন খারাপ নাই গো, পান নাই তাই কি হয়েছে, আপনি তো চেষ্টা করছেন, আমি এতই খুশি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে কয়, আলী, আপনার আনারের দরকার আমার নাই, আল্লাহ তাআলা আমারে পুরাপুরি সুস্থ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী রাস্তায় দান করছে, আল্লাহ তাআলা ঘরে বিবিরে সুস্থ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। অগণিত অসংখ্য হাদিসে আসছে, মানুষ যখন বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, এমন বিপদ, এমন মনের আশা
এগুলো কারণে যদি বান্দা আল্লাহ রাস্তায় দান করে তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলা করে ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারাও দান করার জন্য প্রস্তুত হয়ে যান, রাজি হয়ে যান। আমি ঘটনার দিকে যাচ্ছি। হযরত আলী ঘরের ভিতরে ঢুকছে, দরজাটা বন্ধ করে দিছে। এর কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূলের একজন বৃদ্ধ সাহাবী, নাম হলো সালমান ফার্সি। কি নাম বলেন বাজান? বৃদ্ধ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে দাঁড়ায় এরকম করে নক করছে, ও আলী একটু তাড়াতাড়ি দরজা খুলো গো, আমি বৃদ্ধ মানুষ, আমি এইগুলো জিনিস এতক্ষণ কি মাথায় নিয়ে থাকতে পারি, তুমি দরজা খুলো। হযরত আলী দরজা খুলে দিছে। খোলার পরে দেখে হযরত সালমান ফার্সি তার মাথার উপরে এক ঝাঁকা আনার নিয়ে হযরত আলীর দরবারে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই সালমান, এগুলো কিসের ফল বলেন দেখি? বলে, আলী, রসুলের দরবারে একজন মহিলা আসছিল, আয়েশা তার গাছের পয়লা ফল এই আনার আল্লাহর রসুলকে নিয়ে এসে খাওয়ার জন্য দিছে, তো রসুল সরাসরি তোমার দরবারে পাঠায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আগের যুগে আমাদের সমাজে এরকম হইতো, কথা বলেন ঠিক কিনা? ফল গাছে ধরলেই সর্বপ্রথম গাছের ফলটা ইমাম সাহেব অথবা হুজুরে দিতে, কথা বলেন ঠিক কিনা? আর এখন হুজুর লাগে না, খেজুর লাগে না, নিজেরাই পণ্ডিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজের বরকত উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীকে বলে, আলী, রসুলের দরবারে পাঠানোর সঙ্গে তোমার দরবারে দিয়ে দিছে। হযরত আলী ঝাঁকাটা নিচে নামায় কয়, ও ভাই সালমান, এটা আমার ফল কিনা একটু গুনে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, গুনতে গুনতে 9টা। কয়টা কর? এ কয়টা পাইছে বলেন? হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই সালমান, এই ফল আমার না, আমার না, মন খারাপ করেন না, আপনি নিয়ে চলে যান। সালমান বলে, এই ফল যে তোমার না, তার কারণ কি? বলে, ও ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ বলছে 1-10, একে কত? মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাদের কেমন ইয়াকিন ছিল বাজার? আল্লাহ বলছে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করতে পারে তো আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 গুণ দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কয়, আমি আল্লাহর রাস্তায় আনার দিছি 1টা। কয়টা? আল্লাহ ওয়াদা দিছে কয়টা? 10টা। এখানে আছে কয়টা? 9টা। ভাই সালমান, মনে হয় আপনি ভুল করে নিয়ে আসছেন, এটা নিয়ে চলে যান। আল্লাহর রাসূলের সাহাবী, বৃদ্ধ সাহাবী কাঁদে দিছে। সঙ্গে সঙ্গে তার বগলের ভিতর থেকে আরেকটা আনার বাড়ি করে হযরত আলীরে দেখে, আলী, আল্লাহর কোরআনের আয়াতের উপরে তোমার কেমন বিশ্বাস গো, এইটা দেখার জন্যই আমি একটা আনার নিজের কাছে লুকায় রাখছিলাম। আল্লাহর রাসূল 10টাই পাঠাইছে, এই নাও তোমার আনার। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। আল্লাহু আকবার। রাসূলের একজন বাচ্চা সাহাবী ছিল, নাম হলো তলহা। কি নাম বাজান কোন? এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা হলে কি হবে, রসুলের প্রেম দিলের ভিতরে এরকম ছিল। বারবার বাবাকে বলে, বাবা গো বাবা, গো বাবা, বলো গো বাবা, রসুল কখন মদিনার ভিতরে ঢুকবে? তো একটু অপেক্ষা করো, ঢুকবে ইনশাআল্লাহ। এরকম করতে করতে এক সময় রসুল সত্যি সত্যি মদিনার প্রবেশ পথে ঢুকে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী তলহা বাবার কাছে দাঁড়ানো ছিল, এক দৌড় দিয়ে গিয়ে রসুলের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। আর যাওয়ার আগেই বাবাকে বলতেছে, বাবা, ওই যে রসুল আসছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, হায়রে ছোট্ট বাচ্চা, এ তো রসুলরে কোনোদিন দেখে নাই, কিন্তু নবী মুহাম্মদ রে দেখার সঙ্গে কেমনে চিনলো? কেমনে চিনছে জানেন? সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকে রসুল চিনাইছে। বলেন সুবহানাল্লাহ।
বলছে আমার রসুলের চেহারাটা এরকম, আমার রসুলের চেহারার ভিতরে এরকম দাড়ি গো, আমার রসুল হাইটে এতটুকু উঁচু, আবার এরকম মোটা। তো সাহাবীর ছেলে রসুলরে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, ও বাবা ওই যে রসুল আসছে, দৌড় দিয়ে চলে গেছি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। কবি বলে শোনো, পৃথিবীর জন্য একটা সূর্য আছে। হযরত আয়েশা বলে আমার জন্য একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পরে রে, আর আমি আয়েশার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদিত হয় এশার পরে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা একদিন সুর ছাড়াইছে, ছোট্ট মেয়ে ছিল, কায়দা দিছে। রসুল যখন ঘরের ভিতরে ঢুকছে, রসুল এত সুন্দর ছিল, রসুলের সৌন্দর্যের আলো দিয়া হযরত আয়েশা সুজ খুঁজে বের করছে। বলেন সুবহানাল্লাহ। বলে বাবা ওই যে রসুল আসছে, এক দৌড় দিয়ে রসুলের সামনে গিয়ে দাঁড়াইছে, যা বলে রসুল গো, দুনিয়ার সব চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি গো রসুল, বেশি মহব্বত করি। রসুল এই তালহার কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। কি কারণে জানেন? লিজালিকা ওয়া হুয়া গুলাম, তার কারণে এত ছোট বাচ্চা, মাত্র 12 থেকে 13 বছর বয়স, এই ছোট বাচ্চা আমি রসুলের মহব্বত কেমনে চিনল রে জানে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে পরীক্ষা করার জন্য হযরত তলহারে, ছোট বাচ্চারে জিজ্ঞেস করে, তলহা তুমি কি সত্যি আমারে ভালোবাসো? রসুল গো, বাবার চাইতেও ভালোবাসি, মায়ের চাইতেও ভালোবাসি। রসুল কয় তুমি যে আমারে সব চাইতে বেশি ভালোবাসো, বলো দিল কি, তালহায়ের দলিল কি? বলে রসুল কি সুন্দর হাদিসের কথা, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। বলে রসুল গো, আমি যে আপনারে সব চাইতে বেশি ভালোবাসি, এর দলিল হলো এটা, এই মুহূর্তে আমি তলহারে আপনি যে আদেশ দিবেন আমি ওইটাই পালন করে আপনারে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। তো রসুল একটু তলহারে পরীক্ষা করার জন্য বলছে কি জানেন? ইজহাব ফাকতুল আবাকা, যাও দেখি তলহা, তুমি যায় তোমার পিতাকে হত্যা করো। বলতে দেরি হয়েছে, তলহা তার পিতাকে হত্যা করার জন্য দৌড় দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ফাদাহু, পিছন থেকে রসুল ডাকছে, ও তলহা যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই, শোনো আমি শুধু তোমার একটু পরীক্ষা করার জন্য বলছিলাম, আমি তো পিতা আর পুত্রের ভিতরে মহব্বত তৈরি করার জন্য আসছি, ভাঙার জন্য আসি নাই রে। তলহা তুমি আমি নবীর পরীক্ষায় পাশ করেছো, তলহা তুমি যেরকম বলো আমি সব কিছুর চাইতে তোমার কাছে বেশি মহব্বতের। ও তলহা, আমি রসুল নিজেও বললাম আমি মুহাম্মাদও তোমারে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রসুল যারে বলছে আমি ভালোবাসি, এজন্য যে কথা বলতেছিলাম বাজান, আমাদের ঘরে শান্তি নাই কেন? রসুলের সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেক কাজে রসুলের সুন্নাত আমরা পালন করার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? এজন্য আজ থেকে হোটেলে যা কিছু খান, ভাত খান অথবা পানি খান, চা খাইবেন, কোন হাতে বলেন দেখি বাজান? কোন হাতে বলেন? স্ট্যাটাস দেখাইতে গিয়ে আজকালকার কিছু যুবকেরা বাম হাতে খায়। কথা বলেন ঠিক কিনা? খায় কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আছে বাম হাতে খায় শয়তান। কে খায়? এখন আজ থেকে আপনি খান, যদি আপনি শয়তানের বন্ধু হতে চান। এজন্য রসুলকে আমরা ভালোবাসি। ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে জামা পরার টাইমে কোন হাত আগে দিবেন? ডান হাত। পারবেন তো ইনশাল্লাহ? মসজিদে ঢোকার টাইমে কোন পা আগে? ডান পা। বের হওয়ার টাইমে? আচ্ছা। ইস্তেঞ্জা খানায় বা পেশাব পায়খানায় ঢোকার টাইমে বাম পা। ঠিক আছে না? এরকম। আর প্রত্যেকটা কাজে আপনি ধরেন ঘুমায় আছেন, রসুলের সুন্নাত অনুযায়ী বিসমিল্লাহি কোন ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই কবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঠিক আছে না? এই কথাগুলো কি জন্য বলতেছি শুনেন। সবচাইতে বড় ধোঁকা হয় কখন? যখন কবরে লাশ রাখা হয়। বলে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল, এই করে রাখে না। এর অর্থ কি জানেন? এর সার কথা হলো ইয়া রাসূলুল্লাহ
আল্লাহকে বলা হয় যে আল্লাহ তোমার এই বান্দাকে রাখতেছি কবরে, এমন এক বান্দাকে রাখতেছি যে সারা জীবন রাসূলের সুন্নাতের উপরে ছিল, তুমি এই বান্দাকে মাফ করে দিও। এখন কবরের ভিতরে রাসূলের সুন্নাতের কথা শুনে রাখলো, কিন্তু দেখে মুখের ভিতরে দাড়ি নেই, তাহলে কথার সাথে মিল আছে? এই কথা বলেন, মিল আছে না? যুবক ভাইয়েরা, দাড়ি রাখেন। দুনিয়ার মানুষ কিছু কি হবে, হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। মেয়েরা কি করে না? পছন্দ করে না। কয় ভালো মেয়ে পাওয়া যায় না। আরে যে মেয়ে রাসূলের সুন্নাত পছন্দ করে না, সেই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সুন্নাত যে পছন্দ করে সে হলো ভালো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যে মেয়ে পছন্দ করে না, আমি মনে করি রাসূলের সুন্নাতকে ঘৃণা করে, সেই মেয়ে ঘরে আসলে ওই ঘরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মোট কথা বললাম বাজার, ভাঙা ভাঙা দুই চারটা আলোচনা করলাম। জাহান্নামীরা জাহান্নামে যাবে 4 কারণ, 2 কারণ কি করছি, আলোচনা করছি। সময় নাই, সময় যদি পরবর্তীতে হয় ইনশাল্লাহ কি করব। আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সকলে দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি তোমায় আল্লাহ মানিয়া, তুমি আমাদেরকে কেমনে জাহান্নামে ফেলিবা। ইয়া আল্লাহ, গভীর রজনী আমি গুনাহগার অযোগ্য গোলাম, তোমার কতিপয় বান্দাদেরকে সাথে করে নিয়ে তোমার বিরাট বিশাল দরবারে ভিক্ষুকের মতো, ফকিরের মতো, কাঙ্গালের মতো দুখানা হাত বাড়ায় ধরেছে। আল্লাহ আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগির সব অপরাধগুলি ক্ষমা করে দেন। গুনাহ করতে করতে জিন্দেগির মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলেছি মালিক। গুনার দিকে তাকাইলে তোমার পবিত্র দরবারে হাত উঠাইতেও আমাদের লজ্জা হয়। আল্লাহ, আমরা এত গুনাহ করেছি, গুনার খবর যদি পরিবারের লোক জানতো, ঘাড় ধাক্কা দিয়ে পরিবার থেকে বের করে দিত। আল্লাহ, গুনার খবর যদি গ্রামের লোক জানতো, ইয়া আল্লাহ সরাসরি আমাদের চেহারার উপরে থুতু দিত। আল্লাহ মালিক, এত গুনাহ করেছি, তারপরে এক মুহূর্তের জন্য তুমি আমাদের রিজিককে বন্ধ করে দাও না। আল্লাহ, তুমি বড় রহমান রহিম। গুনাহ করেছি, আবার তোমার কাছে সেই ধরা দিয়েছি। আল্লাহ আল্লাহ, আমাদের জিন্দেগির সব অপরাধগুলি ক্ষমা করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ মালিক, গুনাহ করি তারপরেও তো তোমারে এক বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ, তোমার রহমতের দরওয়াজা থেকে যদি তুমি আমাদেরকে ফিরিয়ে দাও, কোথায় যাব?
আল্লাহ দুনিয়ার ফকির যদি এক দরজায় ভিক্ষা না পায় আর এক দরজায় যায়, ওখানেও না পাইলে আর এক দরজায় যায়। আল্লাহ আমরা তো তোমার দরবারের ফকির, তুমি যদি ফিরায় দাও আমরা কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ আমরা কারো কাছে যাইতে পারবো না, আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বাবা যদি তার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, গভীর রজনী জানালার পাশে আইসা মারে মা বলে যদি ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়, দুনিয়ার কোন মার বাবা সন্তান রে বাহিরে রাইখা দরজা বন্ধ করে ঘুমাইতে পারে না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার পিতা মাতার চাইতে কোটি কোটি লক্ষ গুণ বেশি তোমার দয়া মালিক। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে আছে আল্লাহ, কোন ছোপের বাস না জানি পাইকে গেছে আল্লাহ, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজার পাশে আইসা দাঁড়ায় যাবে। আমল ভালো না, আখলাক ভালো না, কি নিয়ে কবরে যাব আল্লাহ? দুনিয়ার সামান্য বসার কাপড় সহ্য করতে পারি না আল্লাহ, ওই আগুন সহ্য করার মতো শক্তি আমাদের নাই, পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের তুফান বড় কঠিন তুফান আল্লাহ। আল্লাহ সহ্য করতে পারবো না মালিক, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দাও মালিক। আল্লাহ যারা কবরের বাড়িতে গেছে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ এটা আমার বড় মহাব্বতের গ্রাম আল্লাহ, এই গ্রামে আগে কত এসেছি, এখানে আমার খালা খালুর গ্রাম, ফুপা ফুপুর গ্রাম। ইয়া আল্লাহ এই জমিনে ওই বাঁশঝাড়ের নিচে পুকুর পারে আল্লাহ কত আপন মানুষ এই দুহাত দিয়ে কবরে রাখা হয়েছে আল্লাহ। তারা বড় মহাব্বত করত, তারা মহাব্বত করে বুকের সাথে জড়ায় নিত আল্লাহ। আল্লাহ প্রিয় মানুষদের কবরে তুমি আযাব দিও না মালিক। অনেকে বাবা হারাইছে, মা হারাইছে আল্লাহ, যে খাটে মা থাকতো ওই খাট এখনো আছে কিন্তু মা নাই। যে পানদানিতে মা ছোট্ট ছোট্ট কইরা পানদানি থেকে পান নিয়ে চিবাইতো আল্লাহ, ওই পানদানি এখনো আছে, মা নাই। মায়ের ঘর আছে, মা নাই। বাবার ঘর আছে, বাবা নাই। আল্লাহ হো মালিক, পৃথিবীর ভিতরে সব চাইতে মধুর ডাক মা। সন্তান যতই পেরেশানি হোক না কেন মা বলে বাবা বলে একটা ডাক দিলে দিলটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ। অনেকের এই ডাকার মতো জিনিস হারায় ফেলছে আল্লাহ। আল্লাহ তুমি না কোরআনে বলেছো খবরদার পিতা মাতাকে ধমক দিবি না, খবরদার শব্দ বলে কষ্ট দিবি না পিতা মাতারে। আল্লাহ মা বাবা এখনো বেঁচে আছে আল্লাহ, সন্তান হয় দিল থেকে দোয়া করি আল্লাহ নেক হায়াত দিয়ে দাও আল্লাহ। মা অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহ, তুমি নেক হায়াত দিয়ে দাও, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ দূরে থাকি
বাড়িতে এসে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে। আল্লাহ দিলের বড় আশা, আল্লাহ বাবা মার আরো যেন খেদমত করতে পারি। আল্লাহ আল্লাহ যাদের রেখে যাওয়া পরিশ্রমের সম্পদ আজকে আমরা ভোগ করতেছি, আল্লাহ আল্লাহ ওই বাবা মায়ের কবরে আযাব দিও না। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই গ্রামের আনাচে কানাচে যারা শুয়ে আছে সকলকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমার খালুকে মাফ করে দাও। আল্লাহ আমার খালাকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাবিকে মাফ করে দাও। আরো যারা শুয়ে আছে সকলকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় তো সব না আল্লাহ, কিন্তু আমরা দুনিয়া এমন ভাবে দিলের ভিতরে ঢুকাই ফেলছি, তোমারে ভুলে গেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পালায় দিও না। দুনিয়ার পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আল্লাহ ভুল করেছি, তোমার শাহী দরবারে আবার ক্ষমা চাইতেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজায় দাও। আল্লাহ এই গ্রামের ইয়া আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আগে কত সুন্দর দেখছি মাদ্রাসাটা চলছে, ছাত্র দ্বারা ভরপুর ছিল। আল্লাহ তুমি চাইলেই তো তোমার ইশারায় সবকিছু হয়। আল্লাহ এই গ্রামবাসীর দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত ঢুকায় দাও। আল্লাহ মাদ্রাসার ভিতরে সকলের অন্তর লাগায় দাও। এই মাদ্রাসার জন্য পুনরায় যেন আবার দিল থেকে মহব্বত করতে পারে তৌফিক দান করো। আল্লাহ ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। চাকুরিজীবী ভাইদের চাকুরির ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ বুড়া বাবাদেরকে হযরত আবু বকরের মতো বানায় দাও। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আল্লাহ যুবকদের জওয়ানি তোমার কুদরতি হাতে শপথ করে দিলাম। আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা ধইরা ধইরা এদেরকে গুনাহের কাছ থেকে বাঁচায় রেখো। আল্লাহ তোমার রহমতের হাতটা দ্বারা ধইরা এদেরকে মসজিদে দিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যারা বর্তমানে খেদমত করতেছে এবং ইতিপূর্বে যারা করেছে সকল ছাত্র শিক্ষককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দাও। এই মাদ্রাসায় গ্রামবাসীর জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে যে যেভাবে সাহায্য করেছে, কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মালিক পরিশেষে তোমার কাছে একটা দরখাস্ত। আল্লাহ একবার হলেও জিয়ারতে মক্কা মদিনা নসিব করো। আল্লাহ আল্লাহ হাদিসের ভিতরে পড়েছে মালিক রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিলে জীবিত মানুষ যেরকম করে শুনতে পায় তোমার রাসূল এরকম করে শুনতে পায়। আল্লাহ উম্মত হইছি, উম্মত বানাইছো, আলহামদুলিল্লাহ। রাসূলের চোখে দেখি নাই, দিলের বড় আশা রাসূলের রওজার পাশে যা একটু সালাম দিবা। আল্লাহ জিয়ারতে মক্কা মদিনা না করে মত দিও না। আল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াতটাকে সুন্দর বানায় দাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ অনেকে অসুস্থ রয়েছে, দোয়া চেয়েছে, সকলকে তুমি শেফায়ে কামেলা আজেলা বানায় দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই গ্রামটা বিশেষ করে আমার মহব্বতের গ্রাম, ভালোবাসার গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলকে তুমি নামাজিওয়ালা বানায় দাও। আল্লাহ গুনাহের ঘৃণা সকলের দিলের ভিতরে দিয়ে দাও। আল্লাহ
ইবাদতের মজার স্বাদ আমাদের সকলের অন্তরের ভিতরে দিয়ে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।